প্রথমে ভক্তি জানাই আমার পীর কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীর শরীর চরণে। তারপর ভক্তি জানাই আমার আওলাদে মুর্শিদ বাবা বেদম ওয়াসি আল জাহাঙ্গীরের চরণ মোবারকে। বাবা জাহাঙ্গীর বলতেন যে আমাকে চিনতে হলে, আমাকে বুঝতে হলে এবং আমার দর্শন, আমার কিতাব বই সম্পর্কে জানতে হলে প্রথমে হতে হবে মনোযোগী, তারপর হতে হবে প্রেমময়ী, তারপর হতে হবে জ্ঞান পিপাসু। বাবা জাহাঙ্গীরকে যে বাম পাশ দিয়ে দেখবে, এখানে 4-5 ইঞ্চি দেখবে এই সাইড, যে সামনে দিয়ে দেখবে সে 20 ইঞ্চি 15 ইঞ্চি দেখবে। যে সামনে দিয়ে দেখলো সে বাবা জাহাঙ্গীরের নির্বাচন এটুকু প্রশস্ত হিসাবেই করবে। যে বাম পাশ দিয়ে দেখবে অল্প একটু সময় প্লেস দেখলো, সে বাবা জাহাঙ্গীরের নির্বাচন এই 4-5 ইঞ্চির ভিতরেই দেখবে। এটাও তার তকদির, বেশি জানাটাও তার তকদির, বেশি বোঝাটাও তার তকদির, বাবা জাহাঙ্গীরের দর্শন। যাই হোক, আমি সময় নষ্ট করব না। বাবা জাহাঙ্গীরের মারফতের গোপন কথা বই হতে 2টা বিষয় তুলে ধরছি, সংজ্ঞাটুকু সামান্য। এক, মারফত কি এবং কেন, আর দ্বিতীয়ত হলো সৃষ্টির রহস্যের আলোচনা। মারফত কি? আরবি আরাফার শব্দ হতে মারফত। আরাফা অর্থ হলো জানা, জ্ঞান লাভ করা। মারফত অর্থ লব্ধ জ্ঞান। মারফত দিয়ে জগৎ ও জীবনের যে কোনো বিষয়ের সম্যক জ্ঞান জানা যায়। স্থূল দর্শন প্রকৃত দর্শন নয়, সূক্ষ্ম দর্শন প্রকৃত দর্শন। জ্ঞানীগণ সূক্ষ্মতা অবলম্বন করি জীবন ও জগৎকে দেখেন, ইহাই মারেফত। লোকেরা যাকে মারেফত বলে মনে করে, আসলে হওয়া মারেফত নয়, কারণ অজ্ঞাত বিষয় জানাটাই মারেফত। অজ্ঞাত বিষয়টা অজ্ঞাত থেকে যায় বলেই মারফত জ্ঞান লাভ হয় না। মারফতের মূল কেন্দ্রভূমি আপন দেহ মন। আপন ও দেহ মনের পরিচয় পেলে মানুষ তার রবের পরিচয় পায়। রবের পরিচয় পেলে সে তার সৃষ্টিকর্তা, পালনকর্তা ও ধ্বংসকর্তার পরিচয় পায়। যতদিন পর্যন্ত মানুষ এই রবের পরিচয় না পায়, ততদিন সে দুঃখ চক্রের আবর্তে নিজেকে দুঃখ দিয়ে নিজেকেই সৃজন করে ঘুরতে থাকে। এই জন্য কোরআন বলছে, ওয়াত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব সম্বন্ধে সাবধান হও, ইহাই মারফতের গোপন কথা। অতএব বাজারের বিতর্কমূলক তথাকথিত শরীয়তের দোকায় পড়ে পরস্পর আত্মকলহে লিপ্ত হয়েও না। আপন দেহতে আপন রবের মারফতের ধার উদ্ঘাটন করে আল কিতাবের শরীয়ত বুঝে লও, তবেই সকল বিতর্কের অবসান ঘটবে। মারফতের গোপন কথা আসলে গোপন নয়। সম্যক গুরুর প্রতি ভক্তি যুগ অথবা জ্ঞানযোগের পথ ধরলেই গোপন কথার তালা খুলে যায় এবং আল কিতাবের দ্বার খুলে যাবে এবং খুলে যাবে। সৃষ্টির রহস্যের আলোচনা, আমি শুধু সংজ্ঞাটুকু বলছি। অক্সিজেন যদি থিসিস হয় এবং হাইড্রোজেন হয় অ্যান্টিথিসিস, এবং উভয়টার সংমিশ্রণে তথা সিনথেসিস যদি পানি হয়, তবে কি বলতে পারি আমরা? কি তবে বলতে পারি না যে ফেরেশতা থিসিস এবং শয়তান অ্যান্টিথিসিস? এবং এই উভয়ের সংমিশ্রণে তথা সিনথেসিস আমরা পাই মানুষ। মানুষের গুণগত বৈশিষ্ট্যকে যদি ভাগ করি, তবে ফেরেশতা তথা সম্পূর্ণ পবিত্র এবং শয়তান তথা সম্পূর্ণ অপবিত্র উভয়টারই সংমিশ্রণ পাই। একই মানুষের আকারের মধ্যে আল্লাহর ওলিকেই দেখতে পাই, আবার একই মানুষের আকারের মধ্যে শয়তানকেও দেখতে পাই। এই দানবিক বিশ্লেষণের ব্যক্তিটাই হলো সমস্ত পৃথিবীর বাস করা মানুষগুলো, যেন একটা না থাকলে অন্যটার সৌন্দর্য ফুটে ওঠে না। আল্লাহ মানুষের পূর্বে ফেরেশতারে তৈরি করলেন। চরিত্রের বিশ্লেষণে ফেরেশতা হলো সম্পূর্ণ ভালো, অ্যাবসলিউটলি গুড। এই সম্পূর্ণ ভালো ফেরেশতার অপবিত্র কাজ করার কোনো অধিকার দেওয়া হলো না। কিন্তু এই সম্পূর্ণ ভালোটাই তথা ফেরেশতার আল্লাহর কাছে সম্পূর্ণ ভালো লাগলো না, তিনি বানালেন শয়তান। শয়তান হলো সম্পূর্ণ অপবিত্র। এই সম্পূর্ণ অপবিত্র তথা শয়তানকেও আল্লাহ কাছে সম্পূর্ণ খারাপ লাগলো, তাই তিনি সম্পূর্ণ ভালো ফেরেশতা আর সম্পূর্ণ খারাপ শয়তানের সংমিশ্রণে বানালেন মানুষ। এই ফেরেশতা এবং শয়তানের মিশ্রিত রূপ মানুষই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তাই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব তথা আশরাফুল মাকলুকাত, ক্রাউন অব দ্য ক্রিয়েশন বলে ঘোষণা করলেন। এটুকু বলার ছিল, বলার শেষ নেই। বাবার 2টা বিষয়ের উপরে একটু জানালাম। সাধুবাদ সকলকে।
আমি রাখলাম। আসসালামু আলাইকুম।